গতকালকে তফসিল আমরা প্রথমে 28 তারিখ দিয়েছিলাম। এবং এটি আসলে আমাদের অজানা ছিল যে পূজার যে একটি বিষয় এখানে আছে সনাতন ধর্মাবলম্বীদের। তো আমাদের ক্যাম্পাস 28 এবং 29 দুই দিনই আমাদের অফিস খোলা। সঙ্গত কারণে আমাদের পূজার ছুটি হচ্ছে 30 থেকে। তো আমরা ওই বিষয়টিকে কনসিডারে রেখেই আমরা কিন্তু 28 তারিখ দিয়েছিলাম। কিন্তু আসলে এখানে কমিশনেও মানে এখানে ওই সনাতন ধর্মাবলম্বীর কেউ না থাকায় পেছনে আরো কিছু বিষয় যে থাকে, অর্থাৎ ষষ্ঠী পূজা, ষষ্ঠমী যেটা বলছেন, ওইটা যে আরো আগেই এটা শুরু হয়ে যায়, এই বিষয়টি আসলে আমাদের কাছে ক্লিয়ার ধারণা ছিল না। তো সঙ্গত কারণে পরে যখন বিষয়টি আমাদের নোটে আসে তখন কমিশন বসেছেন এবং ওনারা দ্রুতই এই সিদ্ধান্ত চেঞ্জ করে 25 তারিখে নিয়ে আসছে। হ্যাঁ জি, নির্ভুল ভোটার তালিকার কাজটি আসছে, দুই একটি জায়গায় ছোটখাটো কমপ্লেন আছে। আমাদের কমিশনের সিদ্ধান্ত আছে, আমরা যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছি সেখানে আমরা এটা বলে দিয়েছি যে যদি কোনো ভোটার তালিকার ব্যাপারে কোনো মানে অবজারভেশন কারো থাকে সেটা আমরা অ্যাড্রেস করব এবং সেটা আমাদের মানে কারেকশন করার এখতিয়ার থাকবে। তো সঙ্গত কারণে সেগুলো নিয়ে আমরা কাজ করছি, ওটা আমাদের মানে পরিচ্ছন্ন হয়ে যাবে এক। আর দুই নাম্বার হলো ভোটার তালিকায় মানে ছবি সংযোজনের বিষয়টি আমাদের কাছে আসছে, আমরা ওটার কাজ আমরা করব এবং আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত যেটা, আমরা পাবলিকলি আমরা এটা মানে প্রকাশ করব না। এটা শুধুমাত্র নির্বাচনের দিন ওই যারা কর্মকর্তা থাকবেন তাদের কাছে এই ছবিযুক্ত ভোটার তালিকা থাকবে এবং ভোট প্রদান করতে যাওয়ার সময় ভোটাররা তার নিজের আইডির সাথে ওই ভোটার যে লিস্ট থাকবে সে তার ছবি মিলিয়ে তারপরে সে তার ইয়া পাবে আর কি, ব্যালট পেপার পাবে। আরেকটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই ভোটারের ক্ষেত্রে ড্রপ টেস্টটাকে আপনারা বেশি গুরুত্ব দিয়েছেন। জি, এবং এটাকে অনেক আসলে ডোপ টেস্টের বিষয়টা অনেক ব্যাপক। এখানে এতগুলো বিষয় জড়িত আছে যে যদি আপনি সমস্ত ক্রাইটেরিয়া নিতে যান তাহলে এখানে একটা সময়েরও ব্যাপার, হিউজ পরিমাণ মানে অর্থেরও বিষয়। আমরা মোটা দাগে যে বিষয়গুলো মানে আমাদের জন্য প্রয়োজনীয় মনে করেছি আমরা সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করে আমরা ডোপ টেস্ট করছি। এবং এটা আমরা মনে করছি যে না, এই কয়েকটা টেস্ট যদি আমাদের রিপোর্ট আমরা পাই, এটা আমাদের কমিশনের সিদ্ধান্ত হচ্ছে এটা আমরা সাফিসিয়েন্ট মনে করছি। আহ, এই মানে সময় এবং অর্থ, তারপরে বাস্তবতা সবকিছুকে মিলিয়ে আমরা এই ধরনের সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। চাইলে কিন্তু স্যার কেউ এই সুযোগ নেই, কারণ আমরা সেগুলো সিকিউর করেই কিন্তু আমরা মানে কাজ করছি। আমরা যেখানে স্যাম্পল কালেকশন করা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে, সেখানে প্রয়োজনীয় টিম রাখা আছে, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই স্যাম্পল কালেকশন করা হচ্ছে। এই ক্ষেত্রে ডুপ্লিকেশনের কোনো সুযোগ নেই, আমরা সেটা সিকিউর করেছি।